হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি অনেক দিন পরে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সাথে এলাম আমার আড্ডা দিতে। তা এতদিন কেন আসতে পারিনি, কী ব্যাপার, কেন, কিসের জন্য, তা সবই তোমাদের কাছে ডিসপোজ করবো। তা এখন করছি না, তা এই দিয়েই ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে চলে এসছে আমাদের চায়। এই যে ওয়েদার, এই ওয়েদারের চা তো একদম মানে কোনো কথাই হবে না। এই চা নিয়ে এখন আমরা চলে এসেছি। চায় ব্রেকের পর আবার তোমাদের কাছে আমি আসছি খুব তাড়াতাড়ি। আজকে বন্ধুরা নতুন একটা জিনিসের প্রিপারেশান নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তা সেটা হচ্ছে আইসক্রিম বানানো। যদিও বা খুবই ঠান্ডা এখন, এই দিনে আইসক্রিম হয়তো অনেকেই পছন্দ করো না, বা কেউ কেউ পছন্দ করো। যাদের ঘরে হয়তো ছোট বেবি আছে তারা হয়তো পছন্দ করে, তাদের জন্য বলে রাখি। তা আজকে আমি সেটারই তোমাদের বানানোর প্রিপারেশানটা দেখাবো, শেয়ার করব। তা পুরোপুরি অনেকটাই আমার রেডি হয়ে গেছে, তা তখন আমি শুরু করতে পারিনি। তা এখন দেখাচ্ছি, যেইটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে একটা কেসার পেস্তা আইসক্রিম মিক্সের প্যাকেট রয়েছে। এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা নিয়ে এটার মধ্যে ওই যে প্যাকেটটা দেখতে পেলো, এই প্যাকেটটার মধ্যে মিক্সের গুঁড়ো পাউডারটা থাকে। আর তার মধ্যে হাফ লিটার দুধ নিতে হবে, যে দুধ পাওয়া যায় প্যাকেট মাদার ডেয়ারি, সেই দুধের প্যাকেট নিয়ে সেটাকে প্রথমে বয়েল করতে হবে। বয়েল করে নিয়ে দুধটা যখন ঠান্ডা হবে তার মধ্যে আইসক্রিম মিক্সটাকে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে দুধটা ঠান্ডা মানে উষ্ণ গরম থাকবে, তখন আইসক্রিম মিক্সটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে একটা টেক্সচার মতো, টেক্সচার না, একটা লিকুইড ফর্মে একটা জিনিস মানে লিকুইড তৈরি হবে। ওইটাকে আইসক্রিম যে বোল্ড আছে, এই যে আইসক্রিম যে বোল্ড এমনি দেখতে পাচ্ছ, আমি ফ্রিজে অবশ্য ঢুকিয়ে দিয়েছি। তো এই রকম বোল্ডের মধ্যে জিনিসটা ঢেলে নেবে, নিয়ে এটাকে এমনি ফ্রিজে ইনট্যাক্ট করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি দুখানা এমনি আইসক্রিম বোল্ড ঢুকিয়েছি। তা যখন এবার এটা ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। এবার 5 থেকে 6 ঘন্টার পর ওইটা যখন আইসক্রিমটা হয়ে যাবে, হয়ে গেলে বার করে এনে আমি তখন তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব, দেখাবো, তোমরা দেখতে পাবো। সকালে বন্ধুরা যে আইসক্রিমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই আইসক্রিমটা এখন আমাদের সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়নি। এখন আবার তোমাদের কাছে চলে এসেছি। আইসক্রিমটা রেডি হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কেন হচ্ছে না। তো তা আজকে রাতে ডিনারে রয়েছে মাটন, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর এইখানে আলু পেঁপে সব ফ্রাই হতে বসে গেছে কড়াইতে। এইখানে পেঁয়াজ টমেটো সব কাটাই রয়েছে। এখানে আদা রসুন সব ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে পেস্টের জন্য। আদা রসুনটা আমি পেস্ট করে নিয়ে আমি আবার তোমাদের কাছে আসছি, দেখাতে থাকছি। তা দেখতে থাকো আমি মাটনটা কেমনিভাবে আজকে প্রিপেয়ার করি। তা এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ সব দিয়ে দিয়েছি। এবার একে একে তেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তেলটা বলবো মাটনটা ধোয়া না, হ্যাঁ না গো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি কুকারের মধ্যে সব মাটন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। দেখতেই পাবে বন্ধুরা একটুখানি জল দিয়ে দিলাম। এবার একটুখানি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তোমার নুন। নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে বন্ধুরা এটা এবার আটকে নিয়ে আমি এটাকে সিটি মেরে দেবো। তোমরা ন্যাচারালি যটা মাংসের সিটি মারো সেই রকম সিটি এখানে দিয়ে নেবে। যেহেতু আমার মাটনটা বেশি, কুকারটা ছোট, সুতরাং আমি মাটনটাকে পুরো কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়ে বয়েল করে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে আমি এটা কড়াইতে দিয়ে কষে রান্না করি। এরকমভাবে কি রান্না করছি দেখতে পাবো পুরো ভিডিওটা। আসলে তোমাদের বন্ধুরা দেখছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি রসুনটা দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। তো রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটো এখানে কুচি করে কেটে রাখা আছে, দেখতেই পাচ্ছ। টমেটোগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা একটু একসাথে মিক্স হলে এবার একে একে এর মধ্যে আদা বাটা, হলুদের গুঁড়ো, মিট মশলা সব দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা রান্না করতে করতে এখন আবার চলে এসেছি। চালের বস্তা ওপেনিং করছি এখানে করে, এখন এখানে চাল ঢালা হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমার চালের বস্তা ওপেনিং করে চাল ঢালা শুরু হয়ে গেছে। চাল ঢালছি আর ওইদিকে মটনেরও সিটি পড়া শুরু হয়ে গেছে। মটন এইদিকে হচ্ছে। এখন এই পুরো বস্তাটা এখন রিমুভ করে কখন উঠবো জানি না বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধুরা এইরকম এসছে জিনিসটা দেখতে। আর এখানে কড়াইয়ের মধ্যে তোমরা তো পেঁয়াজ, রসুন, টমেটো দেওয়া অবধি দেখেছিল। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা সব দিয়ে কষিয়ে, আদা বাটা দিয়ে কষিয়ে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু, পেঁপে, ভাজা আলু, ভাজা পেঁপে সব দিয়ে আমি কষে নিচ্ছি। আর এই যে সেদ্ধ করা মাটনটা রয়েছে, মাটনটাও এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে এরকম জায়গায় আসছে কষিয়ে নিয়ে আমার তোমাদের কাছে আসছে। বন্ধুরা এটাই মাটনটা দিয়ে আলু দিয়ে কষিয়ে এখন এখানে জল দিয়ে এটা এখন আর একটু কুক হতে দেওয়া হয়েছে। এটা রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পেলে এখানে আমাদের গরমা গরম মাটন রেডি হয়ে পুরো রেডি টু ইট হয়ে গেছে। এখন খাওয়ার জন্য পুরো তৈরি। মাটন এখন নেমে গেছে। এইখানে মাটনের পিসগুলোও দেখতে পাচ্ছ, আলুগুলোও দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে আমাদের মাটন কারি পুরো রেডি। মানে বন্ধুরা দেখতেই পেলে কালকের ব্লগটা আর আমি এন্ড করতে পারিনি। কালকের ব্লগটা আজকে এন্ড করছি। ব্লগের প্রথমেই তোমাদের জানিয়ে রাখি সুপ্রভাত। তোমাদেরকে কালকে তো ওই মটন রান্নাটা দেখালাম। তা মটন রান্না করে সবাইকে খেতে দিয়ে খাইয়ে টাইয়ে আর তোমাদের কাছে আশা হয়ে ওঠেনি যদিও বা। তো যাই হোক, তা আজকে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তা আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। তাহলে বন্ধুরা আশা করি ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতন ব্লগটা কী করবে, লাইক করবে, প্রচুরভাবে সাবস্ক্রাইব করবে আর প্রচুরভাবে কমেন্ট করবে। আর অবশ্যই পিয়া বেঙ্গলি ব্লগ সবাইকে দেখতে বলবে। তাহলে বন্ধুরা চলো
টাটা বাই।